একটা সময় এমন ছিল যেখানে সেই মানুষটা ছিল তোমার জীবনের সবকিছু। সকাল শুরু হতো তার মেসেজে, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সেই মানুষটার কণ্ঠ বা সেই মানুষটার মেসেজ ছাড়া ছাড়া তোমার ঘুম আসতো না। কিন্তু এখন দেখো, সেই মানুষটাকে কল করলে হয়তো আনরিচেবল বলছে, বা সেই মানুষটাকে মেসেজ করলে হয়তো সেই মানুষটার মেসেজ সিন হচ্ছে না। আর এখন এখন তো সে তোমাকে ব্লকই করে দিয়েছে। তো তোমার মনের ভেতর নিশ্চয়ই এই প্রশ্নটা আসে যে আচ্ছা, আমি এমন কি করেছিলাম যার মাধ্যমে আমাকে ব্লক করে দিতে হলো। কি আসছে? তো তার জন্যই তো তুমি আমাকে কমেন্ট করেছো। আচ্ছা, আজকে যদি আমরা এই প্রশ্নটার উত্তর খুঁজি যে কেন সেই মানুষটা ব্লক করে দিল, আর কি করলে সেই মানুষটা আবার তোমাকে নিজে থেকে আনব্লক করতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। যদি মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। প্রথম পয়েন্ট, আমরা যখন একটা প্রিয় মানুষের থেকে প্রত্যাখ্যিত হই বা আমাদের সাথে ঝগড়া হয়, অশান্তি হয়, কথা বলা বন্ধ হয়ে যায়, প্রিয়জন ব্লক করে দেয়। এবার তুমি একটা কথা ভেবে দেখো, ব্লক মানেই কি সবকিছু শেষ? যেই মানুষটা আমাকে ব্লক করে দিল, আমাকে সেই মানুষটা সরিয়ে দিল, যে আমি কথা বলবো না, তুমি বারবার ডিস্টার্ব করছো তাই ব্লক, যাও, তার মানে সবকিছু শেষ হয়ে গেল? যার সাথে এতটা দিন কাটালে, এত স্মৃতি রয়েছে, এত ভালোবাসা ছিল, একটা সাধারণ ব্লকের মাধ্যমে সবকিছু কি শেষ হয়ে যেতে পারে? সেটার উত্তর সত্যি কথা বলতে না। কোনো সময় ব্লক হওয়া মানে সবকিছু শেষ নয়। ব্লক সাধারণত মানুষ কি জন্য করে? রেগে করে, একটা অভিমানের জন্য করে, বা অনেক সময় আমরা যখন একটা ইন্টেন্স জায়গায় থাকি, খুব ঝগড়া অশান্তি হচ্ছে, রাগ হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, খারাপ কথা হচ্ছে, গায়ে লেগে যেতে পারে, একটা অভিমানে লেগে যেতে পারে, একটা নিজের সম্মানে লেগে যেতে পারে, যে আমি এই অপমান সহ্য করতে পারি না, যাও, কথা বলতে হবে, ব্লক করে দাও। এই রকম ভাবেই কিন্তু ব্লক হয়। রাগ, অভিমান, ক্রোধ, জ্বালা, বেদনা, এইগুলোই তো কারণ ব্লক হয়। ব্লক কি এমনি ঠান্ডা মাথায় ব্লক করে দিলাম? না। অনেক সময় এরকম হয় না যে কেউ রাগের মাথায় ছাড়া এমনি এমনি ঠান্ডা মাথায় ব্লক করে দিল, বললো যাও। সে সবসময় কাছে রাখার চেষ্টা করে, যার সাথে এত সম্পর্ক জড়িত, এত ভালোবাসা জড়িত, এত কিছু স্মৃতি রয়েছে, হুট করে ব্লক হয়ে গেলাম, পসিবল না। তো আগে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে সেই মানুষটা কেন ব্লক করতে পারে। আমি কিছু যদি না করে থাকি, আমি এমন কোনো কাজ না করে থাকি, তাহলে তো আমার ব্লক হওয়ার কথা নয়। এমনি এমনি কেউ ব্লক করে দিল, সে আরো আমার প্রিয় মানুষ, হঠাৎ করে ব্লক করে দিল। এবার যখন তুমি ব্লক হয়ে গেলে, তখন তোমাকে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি যখন ব্লক হয়ে গেলাম, তখন আমি দ্বিতীয় কোনো নাম্বার থেকে বা কোনো থার্ড পার্সনকে দিয়ে আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করব না। আমি এই মুহূর্তে পুরোপুরি শান্ত থাকবো, একদম ঠান্ডা থাকবো, যাতে আমি ভুল করেও সেই মানুষটাকে কোনোভাবে খোঁচা না দিয়ে ফেলি, বা সেই মানুষটাকে ডিস্টার্ব না করে ফেলি, যার ফলে সেই মানুষটা আরো ক্রোধিত হয়ে গিয়ে আরো কোনো একটা স্টেপ না নিয়ে ফেলে। কারণ এই যে রাগের সময়, এখন ক্রোধের সময়, এখন অভিমানের সময়, এই সময়টাতে যত তুমি ওকে ডিস্টার্ব করবে, যত তুমি ওকে খোঁচা দেবে, তত বেশি সেই মানুষটা আরো তোমার উপর চড়ে বসবে, আরো তোমার সাথে রাগ দেখাবে। বোঝা গেল? তো অ্যাট ফার্স্ট যখন তুমি ব্লক হয়ে গিয়েছো, শান্ত থাকো, নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো যে আমি ওকে যাতে কোনোভাবে না ঘাটি। বোঝা গেল? এইবার আমরা আলোচনা করব তাকে ফিরে পাওয়ার জন্য আমরা কি করতে পারি বা করণীয়টা কি। সেটা ছেড়ে দিয়ে চলে গেছে, ব্লক করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এখন কি করলে সেই মানুষটা আমার কাছে ফিরে আসবে।
প্রথম, তার আগেই বলে দিন, এটা আমরা 5টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথমটা এটাই যে আমরা এই সময়টাতে পুরো শান্ত থাকবো, নীরব থাকবো। সেই মানুষটা ব্লক করেছে, কিন্তু সেই মানুষটা নিজের প্রোফাইল থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে না। তার মানে কিন্তু এটা নয় যে সে অন্য কোনো প্রোফাইল থেকে আমাদেরকে দেখতে পাবে না। সে বারবার কিন্তু অন্য মানুষের প্রোফাইল থেকে বা অন্য কারো আইডি দিয়ে তোমাকে ঠিক দেখার চেষ্টা করবে। তখন যেন সেই মানুষটা তোমাকে অনলাইন না দেখতে পায়, এটা মেক শিওর করে রাখতে হবে। আমার সাথে ওর ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ও ব্লক করে দিচ্ছে, ও দূরে চলে গেছে, খুব ভালো কথা। এই সময় আমি পুরোপুরি নিজেকে শিফট করে নেবো, এমন একটা জায়গায় শিফট করে নেবো যাতে সেই মানুষটা ট্রেস না পায়, সেই মানুষটা এটা বুঝতে না পারে যে আমি ওকে ছাড়া কিছু একটা অ্যাক্টিভিটি করছি। বোঝাতে পারলাম? এটা হবে তোমার প্রথম কাজ, যেখানে তুমি এমন ভাবে শিফট করে নেবে যাতে তোমাদের মধ্যেকার একটা বড় শূন্যতা সৃষ্টি হয়, আর এই শূন্যতাই তাকে তোমার কথা ভাবতে বাধ্য করবে যে সে কোথায় গেল। বোঝা গেল? সেকেন্ড এটাই যে সম্পর্ক ভেঙে গেছে বা তুমি ব্লক হয়ে গেছো, তার মানে এটাই তুমি ভেবে নিলে যে আমিই দোষী। এটা কিন্তু একদম না। সম্পর্ক ভেঙে গেছে মানেই যে তুমি দোষ করে ফেলেছো, এটা ভাবা একদম বোকামি। তুমি নিজে বোঝার চেষ্টা করো যে আমি এর মধ্যে কি ভুল করেছিলাম। নিজের মধ্যে একটা ইন্ট্রোস্পেকশন সৃষ্টি করো যে আমি বুঝি না আগে কি বিষয়। হতেই পারে যে আমি নিজে কোনো একটা ভুল করে ফেলেছি, বা এমন কোনো কথা বলে ফেলেছি, বা আমার মধ্যে কিছু কমতি করে ফেলেছি যার মাধ্যমে সেই মানুষটা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে, যার ফলে সে চলে গেছে। নিজেকে তৈরি করতে হয় বস, প্রতিনিয়ত একটু 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 করে নিজেকে গেঁথে তুলতে হবে। যেমন একটা বাড়ি একদিনের মধ্যে তৈরি করা সম্ভব না, ঠিক তেমনই তোমাকেও একদিনের মধ্যে তুমি তৈরি করতে পারবে না। আস্তে 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 লার্নিং পিরিয়ড শেষ করে তোমাকে তৈরি করতে হবে। তো আস্তে 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 নিজেকে গড়ে তোলো। যখন তোমার গঠনটা মানুষের চোখে পড়বে, সেই মানুষটার কাছে এমনি এমনি পৌঁছে যাবে, কাউকে বলার দরকার হবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, তুমি তো সারা জীবন সোশ্যাল মিডিয়া বন্ধ করে থাকবে এটা হতে পারে। তোমার মধ্যে নিশ্চয়ই ক্রেভিং জাগবে যে আমি একটু সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমি একটু দেখি কি ব্যাপার, অনেকদিন ধরে অনলাইন আসছি না, কেমন একটা লাগছে, নিজেকে একটু অস্বস্তির মধ্যে দেখছি। ভালো কথা, সোশ্যাল মিডিয়া করো, অনলাইন হও, কিন্তু এমন কিছু পোস্ট করে দেবে না বা এমন কিছু স্টোরি লাগিয়ে দেবে না যেখানে তুমি এটা বোকার মতন বুঝিয়ে দাও যে তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ, বা এমন কিছু পোস্ট করো না যেটা খুব সহজে ওকে বুঝিয়ে দেয় যে তুমি ওকে খোঁচা দিয়ে কিছু কথা বলার চেষ্টা করছো। বরং তুমি এমন কিছু পোস্ট করো যেটাতে এটা বোঝা যায় যে তুমি খুব শান্ত, খুব সুদৃঢ়, তুমি নিজেকে পরিবর্তন করছো, তুমি এগিয়ে যাচ্ছ। ও যে তোমার সাথে নেই, ওই মানুষটা যে তোমার সাথে কথা বলে না, এতে তোমার কিছু যায় আসছে না। তুমি খুব সাধারণভাবে নিজের সময়টা কাটাতে পারছো, নিজের জীবনটা কাটাতে পারছো, নিজে আরো এগিয়ে গিয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করতে পারছো। বুঝতে পারলে? যখন তোমার পরিবর্তনটা সেই মানুষটার চোখে পড়বে, তখন কিন্তু সে ভাবতে বাধ্য হবে যে ব্যাপারটা কি, ও আমাকে ছাড়া এগাচ্ছে, আমাকে ছাড়া সবকিছু করছে, আমাকে ছাড়া নিজেকে গঠন করে নিচ্ছে, তার মানে ওর পেছনে নিশ্চয়ই কেউ আছে। এই যে ভাবনাটা, এই ভাবনাটাই তোমার কাজে খুব বড়ভাবে লেগে যাবে। ফোর্থ পয়েন্ট, আমরা সবকিছু করব কিন্তু ইউনিভার্সের উপর আস্থা রাখা থেকে ব্যতীত থাকবো না। সব সময় মনে রাখবে যে আমাদের ইউনিভার্স কিন্তু এমন একটা এনার্জি যা তোমার প্রিয়জনকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা অনায়াসে রাখে। কিন্তু তার আগে সে বিচার করবে এই প্রিয়জনকে যে আমি ফিরিয়ে দিচ্ছি মানুষটার কাছে, এ নিজে তৈরি কিনা। বুঝতে পারলে? তাই নিজেকে সব সময় তৈরি রাখো, যাতে তোমার কাছে সে ফিরে আসলেও তুমি তাকে গ্রহণ করতে পারো। সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার পর যাতে এটা না দেখতে পায়
তুমি সেই আগের মানুষটাই রয়েছো, যে একজন ভাঙা মানুষ, যার কাছে কোনো ক্ষমতা নেই, যে নিজে দক্ষ না, যার নিজের কোনো ক্ষমতা নেই, সে অন্যকে কি ভালো রাখবে, সেটা যাতে তোমার প্রিয়জন মনে না করে। তার জন্য নিজেকে তৈরি রাখতে হবে, নিজেকে পরিপূর্ণ রাখতে হবে, তাহলে সেই মানুষটা ফিরে এসে তোমার সাথে স্টেবল ভাবে থাকবে। লাস্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, এত কিছু করলে প্রিয়জন ফিরে আসবেই, একদম 99% সঠিক, যে সে ফিরবেই, সে আনব্লক করবেই, সে নিজে থেকে মেসেজ করবে। হতে পারে সে নিজে রিগ্রেট করে মেসেজ করছে, হতে পারে সে কিউরিওসিটির জন্য মেসেজ করছে, সে দেখতে চায় যে কি বিষয়, সে নিজে আনব্লক করবে, নিজে মেসেজ করবে। কিন্তু যখন সে ফিরে এসে মেসেজ করবে, তখন কিন্তু ভুলেও সেই মানুষটাকে কোনোভাবে এটা প্রকাশ করে দিও না তোমার ভেতরে কতটা জ্বালা আছে, কতটা কষ্ট আছে, কতটা দুঃখ আছে। সেই আগের কষ্ট, আগের দুঃখ, আগের অশান্তি, আগের ঝামেলা তুলে দিও না। সম্পর্কটাকে আবার নতুন করে সৃষ্টি করার চেষ্টা করো, নতুন করে নিজেকে দেখার চেষ্টা করো, নতুন করে ভালোবাসার চেষ্টা করো। তাহলে তুমি একটা রেজাল্ট পাবে। নয়তো তুমি যদি সেই পুরনো বিষয়গুলোকে তুলে ধরো, তাহলে কিন্তু সবকিছু ভেস্তে যাবে, সবকিছু মেচাকার হয়ে যাবে, সম্পূর্ণ সম্পর্ক শেষ, তুমি ভেঙে পড়বে আবার। সব শেষে একটাই কথা বলবো বন্ধুরা, প্রিয়জন যদি আজ তোমাকে ব্লক করে রাখে, আজ কাঁদো, আজ ভেঙে পড়ো, কিন্তু তারপর উঠে বলো যে আমি অপেক্ষা করব, কিন্তু নিজেকে শেষ করে নয়, নিজেকে নতুন ভাবে গড়ে তুলে আবার আমি দাঁড়িয়ে তার অপেক্ষা করব। তাহলেই সেই মানুষটাকে ফিরে পাওয়ার একটা রাস্তা তুমি দেখতে পাবে। নয়তো সেই মানুষটা দিনের পর দিন শুধু ইগো, অহংকার এইসব দেখাবে, আর তোমাকে আরো বেশি কষ্ট দেবে। আজ চলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। যদি মনে হয় ভিডিও দেখে উপকৃত হয়েছো, চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এগুলো করে আমাকে একটু সাপোর্ট করতে পারো। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি কমেন্ট করার থাকে করতে পারো। চলি।